এবার আসি যে বিষয়টা আসছি সেটা হচ্ছে সমবায়বতা। সমবায়বতাটা দেখো, আইসোমারিজম বা সমবায়বতা কাকে বলে না, যেসব জৈব যৌগ আণবিক সংকেত একই কিন্তু তাদের গঠন এবং ধর্ম সম্পূর্ণ আলাদা, তাদেরকে পরস্পরের সমবায়ব যৌগ বলা হয়। আবার দেখো একবার বলছি, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গঠন এবং ধর্ম সম্পূর্ণ আলাদা, তাদেরকে পরস্পরের সমবায়ব যৌগ বলা হয়। আর এই যে ঘটনা বা ফেনোমেনা, একে বলা হয় সমবায়বতা বা আইসোমারিজম। এই সমবায়বতা তিন টাইপের আছে। আমরা তিন রকমের সমবায়বতা সম্পর্কে এখানে জানব। সমবায়বতা জানতে গেলে দেখো, সমবায়বতা বা আইসোমারিজম একটা আছে কি শৃঙ্খল ঘটিত, শৃঙ্খল ঘটিত সমবায়বতা, একটা আছে অবস্থান ঘটিত, অবস্থান ঘটিত সমবায়বতা, আর একটা আছে দেখো কার্যকরী মূলক ঘটিত, কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। এই তিন রকমের সমবায়বতা আছে। তার মধ্যে প্রথমে জানবো শৃঙ্খল ঘটিত সমবায়বতা কাকে বলে। শৃঙ্খল ঘটিত সমবায়বতা দেখো, এখানে কেবল শৃঙ্খলের তফাৎ থাকবে। তোমরা উদাহরণটা দেখো, স্পষ্ট বুঝে যাবে। আমি একটা উদাহরণ সহজে দেখাচ্ছি। C4H10 এই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ আমি লিখছি। দেখো, একটা হচ্ছে CH3 CH2 CH2 CH3। দেখো এখানে C4H10 আছে, চারটে কার্বন, একটা দুটো তিনটে চারটে কার্বন, 3 2 5 2 7 3 10টা হাইড্রোজেন, আমার C4H10 হলো। আবার দেখো একটা CH3 CH3 এখানেও দেখো C4H10। দুটোই C4H10 আণবিক সংকেত একই কিন্তু তফাৎ হচ্ছে এর সব সরল শৃঙ্খলে আছে আর এর পার্শ্ব শৃঙ্খলে আছে। দেখো এই পার্শ্ব শৃঙ্খলে একটা কার্বন থাকার জন্য এর গঠনটা ভিন্ন হচ্ছে। তার জন্য এই ধরনের যে সমবায়বতা প্রদর্শিত হয় তাকে আমরা বলবো শৃঙ্খল ঘটিত সমবায়বতা। বিষয়টা নিশ্চয় ক্লিয়ার হয়েছে। এবারে দেখো অবস্থান ঘটিত সমবায়বতাটা। অবস্থান ঘটিত সমবায়বতা কি না, এখানে কেবল অবস্থানের তফাৎ হবে। দেখো CH3 CH2 CH2OH CH3 CHOH CH3 এই দুটোই কোথা থেকে এসেছে বলতো? C3H দেখো 3 2 5 2 7 আর 8 H8O, এটাও বটে এটাও বটে, দুটোই কিন্তু C3H8O আণবিক সংকেত। কিন্তু একটা দেখো 1 2 3, এটা 1 2 3 এক নম্বরে আমার কার্যকরী মূলকটা আছে। আর এখানে দেখো 2 নম্বর কার্বনে 1 2 3 2 নম্বর কার্বনে কার্যকরী মূলকটা আছে আমার OH। তাহলে এখানে তফাৎ কিসের? কেবল কার্যকরী মূলকটা অবস্থানের তফাৎ আছে, কেবলমাত্র অবস্থানের তফাৎ, বাকি সব একই, আণবিক সংকেত একই। এই ধরনের সমবায়বতাটাকে বলছে অবস্থান ঘটিত সমবায়বতা। ঠিক আছে, এবারে চলে এলাম আমরা কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। দেখো একটা আছে C2H6O, এই আণবিক সংকেত বিশিষ্ট একটা জৈব যৌগ হচ্ছে CH3 CH2OH একটা, আর একটা CH3O CH3, দুটোই দেখো আণবিক সংকেত কিন্তু C2H6O প্রদর্শন করছে। কিন্তু একটা হচ্ছে অ্যালকোহল, কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল, আর এইটার কার্যকরী মূলক হচ্ছে ইথার। একটার কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল আর একটার কার্যকরী মূলক হচ্ছে ইথার। তাহলে আমার আণবিক সংকেত দুটো যৌগের একই
কিন্তু কার্যকরী মূলকটা ভিন্ন। তার জন্য এই ধরনের সমবায়বতাটাকে আমরা বলবো কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। আমরা 3 রকমের সমবায়বতা সম্বন্ধে জানলাম। আর একটা জানতে প্রাথমিক আমাদের বাদ আছে, যেটা হচ্ছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী মানে গণটা যাদের একই হবে। একটা দেখায়, দেখো উদাহরণ সহযোগে একটা ব্যাখ্যা করলে বোঝা যাবে সহজে। সমগণীয় শ্রেণী, সমগণীয় শ্রেণীতে যারা অবস্থান করবে তাদের কেবলমাত্র একটা CH2 তফাৎ থাকবে, বাকি কোনো তফাৎ থাকবে না, কেবলমাত্র একটা CH2 তফাৎ থাকবে। দেখো প্রথমে আমি যেটা ধরছি অ্যালকোহলের একটা শ্রেণী আনছি, CH3OH, এটা হচ্ছে মিথানল। তারপরে দেখো CH2OH, এটা ইথানল। CH2OH, প্রোপানল। সবেতে দেখো একটা করে CH2 বাড়ছে, এটাতে একটা CH2 বাড়লো, আবার এটাতে আবার একটা CH2 বাড়লো, তুমি পরে যদি আরেকটা করো আবার একটা CH2 বাড়বে। এইভাবে CH2 বাড়তে বাড়তে চলে আসবে, কিন্তু তার কার্যকরী মূলকটা সব ক্ষেত্রেই OH। তাহলে এদের ধর্ম মোটামুটি একই, এবং এরা যে শ্রেণীটা তৈরি করে সেইটাকে বলা হয় সমগণীয় শ্রেণী, অ্যালকোহলের সমগণীয় শ্রেণী। এবার তেমনি অ্যালডিহাইডের সমগণীয় শ্রেণী আছে, দেখো HCHO ফর্মালডিহাইড একটা, তারপরে CH3CHO অ্যাসিটালডিহাইড, এটা একটা করছে CH2 বাড়লো, আবার দেখো একটা CH3CH2CHO প্রোপানল তৈরি করলো, প্রোপানলে দেখো আবার একটা CH2 বাড়লো, আবার একটা দেখো বিউটানল যদি করো CH3CH2CH2CHO, এটা হচ্ছে বিউটানল। তাহলে সবেতে দেখো একটা করে, এখানে একটা CH3 বেড়েছে, এই CH2 বেড়েছে, এখানে একটা CH2 বেড়েছে, এখানে একটা CH2 বেড়েছে, সব CH2 বাড়তে বাড়তে এসেছে। আর সকলের কার্যকরী মূলকটা কি? CHO। তাহলে কার্যকরী মূলক যাদের একই থাকবে তাদের ধর্ম মোটামুটি একই হবে। কার্যকরী মূলক এই জন্যই নাম হয়েছে, যেসব মূলক জৈব যৌগ উপস্থিত থেকে কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে জৈব যৌগের, তাকেই বলা হয় কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলক এক থাকার জন্য এরা কিন্তু তোমার ধর্ম প্রায় একই দেখাবে, কিন্তু একটা করে CH2 বাড়ছে, অর্থাৎ 14 আণবিক ভর 14 করে বাড়ছে প্রতি ক্ষেত্রে, আণবিক ভর 14 করে বাড়ছে, আর কোনো তফাৎ থাকবে না। এই ধরনের যে আমাদের শ্রেণীগুলো তৈরি হবে সেগুলোকে বলা হয় সমগণীয় শ্রেণী। তাহলে আজকে কি বিষয় জানলাম? আজকে কার্বন কেন চতুর্যোজতা প্রদর্শন করে, অর্গানিক সাবস্টেন্স কারা, ক্যাটিনেশন ধর্ম কি, সমবায়বতা কি, এবং আমার সমগণীয় শ্রেণী কি, এগুলো জানলাম। পরবর্তী ক্লাসে আমরা নামকরণে যাব, বিভাগ নামকরণে। আজকে এই মতো।